নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দু রকমের মোমো করে দেখাবো, একটা স্টিম মোমো আর একটা ভাজা মোমো। তার জন্য এই জিনিসগুলো লাগছে। দেখুন, এটা হচ্ছে ময়দা 3 কাপ নিয়েছি, এই ছোট কাপেতে 3 কাপ ময়দা নিয়েছি। আর এটা 150 গ্রাম মতন পনির আছে, গাজর দুটো আছে, পেঁয়াজ দুটো আছে, একটা ক্যাপসিকাম আছে। এইতে যতটুকু লাগবে। এবারে খুব কম এইটুকু নুন দিয়ে দিচ্ছি, আর একটু উষুম জলেতে আগে ময়দাটাকে মেখে নেবো, আর এগুলোকে কুচিয়ে আমি দেখাবো আপনাদের। দেখুন, নুনটা দিয়ে দিয়েছি, আর খুব কম কম জল দিয়ে, এটা উষুম জল আছে, পুরো ঠান্ডা নয় আবার পুরো গরমও নয়, অল্প অল্প জল দিয়ে এটাকে মাখা হবে। এইভাবে মাখবেন এটাকে। ময়দাটা এইভাবে এতটাই মাখা হবে। এবারে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। আর এবারে এই পনিরটাকে এইভাবে আপনারা গ্রেট করে দেবেন। বাকি অন্য আনাজগুলো কাটার পরে আমি দেখাবো। পনিরটা এটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর এটা পেঁয়াজ, ক্যাপসিকাম আর গ্রেটারে গ্রেট করে নিয়েছি গাজর। এবারে চলুন পুরটা কী করে তৈরি করছি দেখাচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, 2-3 চামচ আমি তেল দিয়েছিলাম। এবারে আগে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটাও দিলাম। গাজর দিয়ে দিচ্ছি। এবারে 1/2 চামচ নুন দিলাম। নুনটা একটু স্বাদ দেখতে, কেন এর উপরে পনিরও পড়বে। একবার একটু টেস্ট করে নিয়ে নুন কম হলে তখন নুন একটু এর উপরে দিয়ে দেবেন। এটা খুব বেশি ভাজা হবে না, একটু রং হবার মতন ভাজা হবে। মশলাকে 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। আপনারা ঝাল যদি খাবেন, ঝাল লঙ্কা গুঁড়ো এই জায়গায় দিতে পারবেন, কাঁচা লঙ্কা কুচিও দিতে পারবেন। আর একটু ভাজা মশলা এতে দিলাম। ভাজা মশলাতে লঙ্কা গ্রাইন্ড হয়েছে, তো তাই আমি আর আলাদা করে দিলাম না। এটাকে দিয়ে আমি এবারে এই গ্রেটারেতে যে গ্রেট করে রেখেছি ভাজা পনিরটাকে দিয়ে দিচ্ছি। একে ভালো করে ভেজে নেব, তারপর দেখাচ্ছি। পুরটা ভাজা হয়ে গেছে। এবারে টমেটো কেচাপ একটু দিলাম, 1 চামচ মতন দিলেই হয়ে যাবে। আর একটু সয়া সস দিচ্ছি, এটাও ছোট চামচে 1 চামচ হবে। এবারে ধনে পাতাটা দিয়ে দিলাম। আমাদের পুরটা হয়ে রেডি হলো। এবারে পুর ভরবার সময় আমি দেখাবো। একটু জল লাগিয়ে নিয়ে এই দেখুন, এইভাবে পুরটাকে দিয়ে এটা আমরা ফ্রাই করব। প্রথম যেটা দেখালাম ওটা স্টিমেতে হলো, আর এইটা
এইটাকে আমরা ফ্রাই করব। এইভাবে এটাকে চেপে রেখে দেবেন। জল হাত দিয়ে করবেন না তো এটা ফুলে যাবে, তেলেতে ফুলের মতন হবে। ভাজবার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেল গরম হয়ে গেছে। এটা বেশি একটা খুব গরমে তেলেতে ভাজা হবে না, একে দিয়ে দিয়ে গ্যাসটাকে সিমে করে দেবো। যেমন কি আমাদের সিঙ্গাড়াগুলো খুব কম আঁচেতে আস্তে আস্তে করে হয়, এটাও সেই গ্যাসটা সিম করে দিচ্ছি, আস্তে আস্তে করে এটা হবে। এই প্লেটটা ধরেছি বলে ওই জন্য এইটা বলো। এবারে প্রথম সেটটা যেটা ফেলেছিলাম ওইটা হয়ে গেছে, একে তুলে দিচ্ছি। আর এর পরের যে চারটে এটা হবে, এটা কাঁচা আছে। আমার ফ্রাই মোমো হয়ে গেল। আপনারাও একবার করে আমি যেভাবে দেখালাম সেইভাবে করে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।